হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু এখন খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। তোমরা দেখতে পাচ্ছ যে রান্নাঘরটা পরিষ্কার করছি, কারণ হঠাৎ করে দেখছি 2-3 দিন ধরে কয়েকটা আরশোলা দেখছিলাম, তো ওই কারণে কিন্তু কালকে রাত্রে স্প্রে করা হয়েছিল। তার জন্য কিন্তু আজকে পুরো রান্নাঘরটাকে সার্ফ দিয়ে পরিষ্কার করা হলো, কারণ এই টিকটিকি আরশোলা মানে সব পোকামাকড় থাকলে না মানে মাথা পুরো খারাপ হয়ে যায়। আর বিশেষ করে রান্নাঘরে থাকলে তো খুবই ভয় লাগে, মানে প্রচণ্ড টেনশনও হয়, মানে যদি কোনোভাবে একবার খাবারের মধ্যে পড়ে তো বাস হয়ে গেল। ফাইনালি পরিষ্কার করা হলো। আজ এখনও প্রচুর কাজ বাকি, বেলাও হয়ে গেছে অনেকটা, ভীষণ খিদে পেয়ে গেছে। কাল রাত্রে চানা লুচি বানিয়েছিলাম, সেটাই রয়েছে, তো সেটাই গরম করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে হচ্ছে 2 রকমের মাছ নিয়ে এসেছিলো, বোয়াল মাছ আর গাংমরলা। তো আজকে বোয়াল মাছটা রেখে দেবো ফ্রিজে, গাংমরলাটাই করব। আমার কিন্তু বড় মাছের থেকেই ছোট ছোট মাছগুলো খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি রান্নার জন্য সবজিও কেটে নিয়েছি, পটল ভাজা আর কেশবের জন্য ভেন্ডি ভাজা। ও যেহেতু পটল ভাজা খায় না, আর মাছটা কিন্তু আজকে আমি আলু বেগুন দিয়ে রান্না করব। আর এখানে ভাজাগুলো করে নেওয়ার পরে আমি অলরেডি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর মাছ রান্নার সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু পটল আর ভেন্ডির সাথে সাথে আমি একটু কুমড়ো ছিল, কুমড়োটাও ভেজে ফেললাম, কয়েকটা উচ্ছে ছিল সেটাও ভেজে নিয়েছি, আর কয়েকটা মাছ ভাজা তুলে রাখলাম। বেশ খেতে ভালো লাগে এই মাছ ভাজাগুলো। মাছটা নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ এরকম মাছের চচ্চড়িতে না একটু ধনেপাতা ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু আরও অনেকটা বেড়ে যায়, মানে বেশ ভালো লাগে খেতে। রান্না তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আজকে এখনও কাজ শেষ হয়নি, কারণ এখন আবার কিছু জামা কাপড় কাচার আছে। এই দেখো এখানে কে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, মানে আমি বাথরুমে জামা কাপড় কাচি না, আমার ভালো লাগে না, ওই জন্য আমি সবসময় কাচাকুচিটা বাইরেই করি। আর এখানে এখন আমি যখন জামা কাপড় কাচতে এসছি, মানে আমারও কপাল ভালো আর ওরও কপাল ভালো, যে মানে আমি সব গামলাটা বেশিরভাগই মানে সবসময় আমি দেওয়ালের সাইডে ঠেলে দিই, দিয়ে আমি এই সাইডটায় বসে জামা কাপড় কাচি। আজকে আমার কি মনে হলো, আমি গামলাটাকে সামনের দিকে টেনেছি, টানার পরেই দেখছি যে গামলার পেছন থেকে ও বেরোচ্ছে। মানে আমি যদি বাই চান্স যদি গামলাটাকে ওই সাইডে ঠেলে দিতাম, তাহলে ও যেহেতু মানে একটা বাচ্চা সাপ, মানে ও কিন্তু ওখানেই কি বলবো আর। তারপরেও কিন্তু অনেকক্ষণ ওখানে মানে শুয়েছিল, যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে অনেকভাবে চেষ্টা করার পর ঢাকনা দিয়ে মানে এরকম ওকে ও সামনেটা দিয়ে এরকম নাড়াচ্ছিলাম, করছিলাম, তারপর কিন্তু ও গেল। ও হয়তো গরমের জন্য এসে এখানটা কলপাটটা ঠান্ডা পেয়েছে, ও শুয়েছিল। যাই হোক, ও চলে গেছে, মানে ওর যে কোনো ক্ষতি হয়নি বা আমারও কোনো ক্ষতি হয়, এর জন্যই ভোলে বাবা আর মা মনসাকে মানে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। এবার আমিও কাজটা করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কাচা ধোয়া করে নেওয়ার পর একবারে স্নান সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কি মানে বসে বসে নেল পালিশ পরছিলাম, কি এনার্জি আমার। তারপর তোমাদের কাছে আবার চলে এসেছি, মানে আবার আমি সেই কাজ নিয়েই চলে এসেছি। আর রাত হয়ে গেছে, কিন্তু আজকে এখন আমার কাজ শেষ হয়নি। আমি কি কাজ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। হোলসেল 100 টাকা 100 টাকা। দেখো আমি পুরো চৈত্র সেলের বাজার নিয়ে বসে গেছি, আমার পুরো খাট জুড়ে। কারণ আজকে ভাবলাম যখন সব কিছুই যখন করা হলো, তাহলে আলমারিটাও একটু এলোমেলো হয়েছিল, ভাবলাম আলমারিটাও আজকে গুছিয়েই ফেলি। সব কিছুই যখন করছি, আলমারিটাই আর কেন বা বাদ যায় বলো। আর ওই জন্যই আমি চৈত্র সেলের বাজার নিয়ে বসে গেছি। আলমারির জামা কাপড় গোছানো শেষ করতে না করতেই কেশব আবার মাসকাবারি বাজার নিয়ে এসে হাজির হলো। এটাই বাকি ছিল,
আর ভালো লাগছে না। তাও আমি ভাবলাম না, আবার ব্যাগ করে রেখে দেবো, সেই তো আবার কালকে আমাকেই গোছাতে হবে। এর থেকে এখনই গুছিয়ে ফেলি, কারণ কাজ যখন এখন করছি তাহলে এখনই ভাবলাম যে না, এখনই ফুল অন এনার্জি নিয়ে কাজ করতে হবে। আর করতে করতে খিদেও পেয়ে গেছিলো। কেশব খাবার এনেছিল মোগলাই, কিন্তু আমি আর খেলাম না, কারণ রাত্রিবেলা আরেকটা জিনিস খাবো, ওই কারণে আর খেলাম না। কারণ একটু তো ডায়েট করতে হবে বলো, তাই এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর একটু বিস্কুটই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আবার কাজ শুরু করলাম। বিশ্বাস করো, কোমরে শরীরে কোনোটাই আর দিচ্ছে না, মানে মনের জোরে পুরোটা চলছিলাম। তো মানে মনে হচ্ছে যেন কখন কাজ শেষ হবে আর কখন গিয়ে আমি একটু মানে বিছানায় শোবো, মানে শুলেই যেন মানে ঘুমিয়ে পড়বো, দুটো চোখ বন্ধ হয়ে আসবে। এদিকে খুব গরমও লাগছিল, কারণ ফ্যানটাও অফ করা আছে, ফ্যান চালাতে পারছিলাম না, কারণ তাহলে জিনিসপত্র আবার এদিক ওদিক উড়ে যাচ্ছিলো প্যাকেটগুলো, ওই কারণে ফ্যানটাও অফ করা। মানে রাত্রে যে আবার খাবো, মানে এরপরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে শোবো, মানে সেটা ভাবলেও মানে কীরকম একটা লাগছে। যাই হোক, নিজের কাজটুকু তো নিজেকে করতেই হবে, এটাই বসে বসে ভাবছি। ফাইনালি কাজ শেষ করলাম, আর কাজ শেষ করে কিন্তু এটা দেখে আমার মন ভালো হয়ে গেল। এটা আগেই এনেছিল, তোমাদের বললাম না রাত্রে একটা জিনিস এনেছে, ওটা খাবো। তো এটা দেখলে কিন্তু আমার মানে ক্লান্তি, দুর্বলতা, কষ্ট অনেকটাই দূর হয়ে যায়। তো এটা দেখে হচ্ছে এমনি মন আমার খুশি হয়ে গেছে। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।